নমস্কার দর্শক বন্ধুরা। আচ্ছা, আপনারা কি গল্পের বই পড়তে ভালোবাসেন? আমি কিন্তু গল্পের বই পড়তে খুব ভালোবাসি। আর যদি ছোট গল্প হয় তাহলে তো ক্যা বাত। আমাদের এই বিশ্ব সাহিত্যে ছোট গল্প কিন্তু প্রচুর আছে, কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত এবং নিম্নবিত্তের জীবনের রোজকার সমস্যাকে, আনন্দ, হাসি, কান্না, দুষ্টুমিকে ছোট গল্পের মাধ্যমে বইয়ের পাতায় কজনই বা ফুটিয়ে তুলতে পেরেছেন বলুন তো? এই দেখুন না, আমরা যদি মহেশ পড়ি আমাদের চোখ যেমন জলে ভরে ওঠে, আমরা যেমনি লালু আর ইন্দ্রনাথ যখন পড়ি তখন কিন্তু একটা অজানা দুষ্টুমি, একটা অ্যাডভেঞ্চারে কিন্তু মন ততোধিক আনন্দময় হয়ে ওঠে। কি তাই না? নমস্কার দর্শক বন্ধুরা, আমি স্বাগতম দাস ওয়ার্ল্ড অফ স্বাগতমে আপনাদের আবারও সুস্বাগতম জানাই। আজকে আমাদের পর্বে আমি যার জীবনের গল্প আপনাদের শোনাতে চলেছি তিনি আর কেউ নন, তিনি কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। সালটা ছিল 1876 খ্রিস্টাব্দ। 15ই সেপ্টেম্বর হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন। ওনার বাবার নাম ছিল মতিলাল চট্টোপাধ্যায় আর মা ভুবনমোহিনী দেবী। শরৎচন্দ্রের ছোটবেলায় ডাকনাম ছিল ন্যাড়া, আর ওনার ছোটবেলার বেশিরভাগ সময় ওটা কিন্তু ওনার দাদুর বাড়িতেই কেটেছিল। আসলে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাবা মতিলাল চট্টোপাধ্যায় ছিলেন কিছুটা ভবঘুরে বোহেমিয়ান টাইপের। উনি এক জায়গায় বেশি দিন কাজ করতে পারতেন না, তাই ওনার সংসারে দারিদ্রতা নিত্যসঙ্গী ছিল, দারিদ্রতা লেগেই থাকতো। তাই উনি ওনার পরিবার সমেত উনি বেশিরভাগ সময় শ্বশুরালয়েই কাটাতেন। সেই জন্য শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শৈশবের বেশিরভাগ সময়টাই ওনার দাদু বাড়িতে কেটেছিল। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যখন 5 বছর বয়স তখন ওনার বাবা ওনাকে দেবানন্দপুর গ্রামের প্যারি পণ্ডিতের পাঠশালায় ভর্তি করে দেন। শৈশব থেকেই শরৎচন্দ্র ছিলেন অসম্ভব মেধাবী ছাত্র, সেই সাথে ব্যাপক দুরন্ত। এই কোনো বন্ধু চুল ধরে টানা, কোনো বন্ধু স্লেট লুকিয়ে রাখা, অথবা কোনো বন্ধুকে ল্যাং মেরে ফেলে দেয়া, এর উদাহরণ কিন্তু প্রচুর আছে। পরবর্তীকালে তিনি যখন ভাগলপুরে ওনার দাদু বাড়িতে আসলেন, ওনার দাদু ওনাকে দুর্গাচরণ বালক বিদ্যালয়ে ভর্তি করে দেন। সেখানে কিছু বছর পড়াশোনা করার পর তিনি ভাগলপুর জেলা স্কুলে ভর্তি হন। তারও কিছু বছর পর সাহিত্যিক পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়ের সহায়তায় তিনি তেজ নারায়ণ জুবিলি কলেজিয়েট স্কুলে ভর্তি হন। সেখান থেকেই তিনি দ্বিতীয় বিভাগে এন্ট্রান্স পরীক্ষায় পাশ করেন। এন্ট্রান্স পরীক্ষায় পাশ করার পর তিনি ভর্তি হন তেজ নারায়ণ জুবিলি কলেজে। সেখানে কিছু বছর পড়াশোনা করলেও তীব্র দারিদ্রতার জন্য এবং পয়সার অভাবে তিনি এফএ পরীক্ষাটা দিতে পারেননি। শরৎচন্দ্রের যখন 17 বছর বয়স তখন তিনি ওনার প্রথম গল্প কাশীনাথ লেখেন। পরবর্তীকালে তিনি যখন ভাগলপুর কলেজে পড়াশোনা করতেন তখন তিনি ওনার নিকট আত্মীয়দের এবং প্রতিবেশীদের নিয়ে একটি সাহিত্য সভা গঠন করেন। সেই সাহিত্য সভায় ছায়া নামে একটি মুখপত্রও ছিল। সেই ছায়া মুখপত্রে তিনি ওনার বরদিদি, মেজদিদি, অনুপমার প্রেম, দেবদাস, আলো ছায়া প্রভৃতি নানা কালোজয়ী গল্পগুলো উনি লেখেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পরবর্তীকালে তিনি ভাগ্যান্বেষণের জন্য মায়ানমারের তৎকালীন রাজধানী রেঙ্গুনে পাড়ি দেন। সেখানে তিনি নানা রকম কাজ করলেও কোনো কিছুতেই তিনি থিতু হতে পারেননি। আসলে ওনার বাবার মতো উনিও ছিলেন কিছুটা বাউন্ডুলে ভবঘুরে প্রকৃতি। ওনার জীবনযাপনে ফরাসি বোহেমিয়ানিজমের প্রভাব খুবই উল্লেখযোগ্যভাবে লক্ষ্য করা যায়।
আচ্ছা, আপনারা জানেন কি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একজন ভালো সুগায়ক ছিলেন? কবি নবীনচন্দ্র সেন ওনার গান শুনে মুগ্ধ হয়ে ওনাকে রেঙ্গুন রত্ন উপাধি দেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ভালো ছবিও আঁকতেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখনীর মাধ্যমে সমাজের রূঢ় বাস্তবতাকে তুলে ধরলেও তিনি কিন্তু সৌন্দর্যের অন্বেষণও করেছেন। আসলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখনী আমাদের সমাজের রূঢ় বাস্তবতার পঙ্কজ ফোটাতে সক্ষম। ওনার গল্পগুলির মধ্যে থেকে আমরা আমাদের সমাজেরই একটি কলঙ্কিত অধ্যায় খুঁজে পাই। আমরা দেখতে পাই, আমরা শুনতে পাই আমাদেরই নির্যাতিত লাঞ্ছিত আত্মার কান্না। এজন্যই তো তিনি যথার্থ কথাশিল্পী। এজন্যই ওনার গল্পগুলি বিশ্ব সাহিত্যের শ্রেষ্ঠত্বের দাবিদার। জানেন দর্শক বন্ধুরা, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শুধু একজন ভালো লেখক বা একজন সুগায়ক ছিলেন না, উনি একজন খুব ভালো চিকিৎসকও ছিলেন। আসলে মায়ানমারে রেঙ্গুনে যখন তিনি ছিলেন তখন তিনি থাকতেন মিস্ত্রি পাড়ায়। এই মিস্ত্রি কলকারখানার মিস্ত্রিদের সাথে ওনার সখ্যতা খুব ভালো ছিল। ওনার সাথে মিস্ত্রিদের যে সম্পর্ক খুব মধুর ছিল। এমনকি এমনও অনেক সময় কেটেছে যে মিস্ত্রিদের চিকিৎসা উনি বিনামূল্যে করেছেন। এবং পশ্চিমবঙ্গে পরবর্তীকালে তিনি যখন তিনি থাকতেন সামতাবেড়েতে। এই সামতাবেড়ের গরিব মানুষদের চিকিৎসা করাও ওনার একটি প্রধান কাজ ছিল। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সারা জীবনে প্রচুর সম্মাননায় তিনি বিভূষিত হয়েছিলেন। 1936 খ্রিস্টাব্দে ঢাকা বিশ্ববিদ্যালয় ওনাকে ডিলিট উপাধিতে ভূষিত করেন এবং তারও কিছু আগে কলকাতা বিশ্ববিদ্যালয় ওনাকে জগত্তারিণী পদকে সম্মানিত করেন। এছাড়া আপামর দেশবাসী তো ওনাকে সাহিত্য সম্রাট, কথাশিল্পী প্রভৃতি উপাধিতে তো সম্মান জানিয়েছেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শেষের দিনগুলি খুব একটা ভালো কাটেনি। আসলে একটার পর একটা রোগে তিনি জর্জরিত ছিলেন। একটা সময় সেপ্টেম্বর মাসে ওনার প্রবল পেটে ব্যথা শুরু হয়েছিল। কলকাতার সব বিখ্যাত ডাক্তাররা ওনাকে পরীক্ষা করে দেখলেন ওনার যকৃৎ এবং পাকস্থলীতে ক্যান্সার আছে। ওনার ক্যান্সার হয়েছে যকৃৎ ও পাকস্থলীতে, অপারেশন করতে হবে। সেই সময়কার বিখ্যাত সার্জন ডক্টর ললিত মোহন বন্দ্যোপাধ্যায় ওনার অপারেশনটি করেন। অপারেশনটি সাকসেসফুল হওয়া সত্ত্বেও শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 1938 খ্রিস্টাব্দে 16 জানুয়ারি 61 বছর বয়সে আমাদের সকলকে ছেড়ে অমৃতলোকে পাড়ি দেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ওনার মৃত্যুতে শোকাহত হয়ে লিখেছিলেন, যাহার অমর স্থান প্রেমের আসনে, ক্ষতি তার ক্ষতি নাই মৃত্যুর শাসনে। দেশের মাটির থেকে নীল জারে হরি, দেশের হৃদয় তারে রাখিয়াছে বলি। তো দর্শক বন্ধুরা, কেমন লাগলো আজকে আমাদের এই পর্ব? যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটি লাইক অবশ্যই করে দেবেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আপনারা আমাদের এই ভিডিওটি দেখছেন, আমাদের খুবই ভালোবাসা দিচ্ছেন, কিন্তু সেই তুলনায় সাবস্ক্রাইব করছেন না। আমি আশা করব আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের আরও মোটিভেট করবেন নতুন নতুন পর্ব আনার জন্য। এবং বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন যাতে আমাদের আপকামিং নতুন নতুন পর্বের নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। এবং এই পর্বটি এবং আগের পর্বগুলিও আপনার নিকটবর্তী বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, চেনা পরিচিত সবার কাছে শেয়ার করে দিন, যাতে আপনার পাশাপাশি ওনারাও এই পর্বগুলি দেখতে পারেন এবং উপভোগ করতে পারেন। নমস্কার, ভালো থাকবেন, শুভরাত্রি।